2025-এর ডিসেম্বর কিংবা 2026-এর শুরুর দিকে কিন্তু নির্বাচন হতে পারে। নাপসন্দ ছিল বিএনপি চাইছিল দ্রুত নির্বাচন করতে। হাসিনা সরকারের পতনের পর গোটা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ ইউনূস, এবং সেজন্যই কি তিনি পালিয়ে যাচ্ছেন চীনে। হিটলার একসময় বলেছিলেন, মানুষকে এমন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দাও যে বেঁচে থাকাটাই তাদের জীবনের সবথেকে বড় উন্নতি বলে মনে করে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা বাংলাদেশের উপর থেকে কিন্তু কোনোভাবে নজর সরানো যাচ্ছে না। তার কারণ বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু রীতিমতো উত্তপ্ত, এবং সেটা কিন্তু আগস্ট মাস অর্থাৎ 2024-এর আগস্টের পর থেকে, যেখান থেকে হাসিনা সরকারের পতন হলো তারপর থেকে কিন্তু উত্তপ্ত। কিন্তু কেন উত্তপ্ত এবং তার সমাধান কি, সেই বিষয়ে যখন আলোকপাত করা হবে তখন দেখা যাবে যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বরাবরই বিগড়ে থেকেছে। বেশ কয়েকবার স্বাধীনতামুখী হয়েছে তারা, এবং বাংলাদেশের 1971 সালের 25শে মার্চের গভীর রাত থেকে শুরু করে বেশ কয়েকদিন আগে অবধি তারা বেশ কয়েকটা স্বাধীনতা পেয়েছে বলে তাদের মত, সাধারণ মানুষের মত বাংলাদেশের। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর নির্ভর করে কিন্তু যে হাসিনা সরকারের পতন হয়েছে, তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস বিভিন্ন এক্সপার্ট এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে খবর তিনি কিন্তু চীনে যাচ্ছেন, এবং কোথাও গিয়ে এই বাংলাদেশের যে ডামাডোল বা বাংলাদেশের যে বিক্ষিপ্ত রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস সরকার, এই ইউনূস সরকারের চীন সফর কিন্তু প্রশ্ন তুলছে। তাহলে যে প্রশ্নগুলো তুলছে যে কোথাও গিয়ে বা হাসিনা সরকারের পতনের পর কি যে ইউনূস সরকার কি কোনোভাবে বাংলাদেশকে সামলাতে ব্যর্থ, যে কারণে তিনি পালিয়ে যাচ্ছেন, বা তিনি কি আর ফিরবেন দেশে। এই চীন সফরকে কেন উল্লেখযোগ্য সফর বলা হচ্ছে, তার কারণ হিসাবে যেটা দেখা গিয়েছে যে 2024 সালের 8ই জুলাই থেকে 10ই জুলাই 3 দিন কিন্তু চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা, এক্স প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা। তিনি কিন্তু গিয়েছিলেন চীন সফরে, এবং তারপর কিন্তু 1 মাসের মধ্যেই পতন হয়েছিল হাসিনা সরকারের। ফলে সব মিলিয়ে কিন্তু এই যে বিক্ষিপ্ত রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে কিন্তু 26শে মার্চকে কেন্দ্র করে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিএনপি, জামাত বা এনসিপি যে দল রয়েছে তাদের মধ্যে একটা ঝামেলা, অশান্তি, একটা গোলযোগ লেগে আছে। সেই পরিস্থিতিতে যে বিক্ষিপ্ত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু ইউনূস সরকারের মোহাম্মদ ইউনূসের যে চীন সফর, সেটা কিন্তু উল্লেখযোগ্য। তার কারণ যে বিভিন্ন এক্সপার্ট এবং গোয়েন্দাদের থেকে সূত্রের যে খবর আসছে যে তিনি কিন্তু আর হয়তো দেশে ফিরবেন না। তার কারণ তিনি কিন্তু এক প্রকার সামলাতে ব্যর্থ। তার কারণ কি, এই বিষয়ে যখন আলোচনা করব একটা জিনিস বলে রাখতে চাইব, এই যে এনসিপি যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যে দল, সেই দলের যারা ছাত্রনেতা রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে, এবং তাদের সঙ্গে সেনার অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে। তার কারণ কি, হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য, যেখানে তিনি সেনাদের উপরে প্রশ্ন তুলছেন যে সেনারা চাইছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে। এই নির্বাচন কবে, সেই বিষয়ে কিন্তু একটা ইউনূস একটা মন্তব্য পেশ করেছে। ইউনূসের যে বক্তব্য যে 2025-এর ডিসেম্বর কিংবা 2026-এর শুরুর দিকে কিন্তু নির্বাচন হতে পারে, এবং তিনি কিন্তু সুষ্ঠু নির্বাচন করার পক্ষে দাবি সওয়াল করেছেন। যদিও তাতে এই যে তার এই বক্তব্য, তার এই প্রপোজাল কিন্তু নাপসন্দ ছিল বিএনপি চাইছিল দ্রুত নির্বাচন করতে। তার কারণ বিএনপি কিন্তু কোথাও গিয়ে ছোড়নেওয়ালা পরিস্থিতিতে নেই। তার কারণ বিএনপি কিন্তু জানে কোথাও গিয়ে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে জামাত কিন্তু তাদের প্রধান শত্রু। এবং এখন যেটা দেখা গিয়েছে যে আজ তাদের স্বাধীনতা দিবসের যে প্রাক্কাল, সেই প্রাক্কালে দেখা যাচ্ছে বিএনপি কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে। তার কারণ কি, বিএনপি কি বলছে, বা জামাত ইসলাম যেটা দাবি করছে যে জামাত ইসলামের ইতিহাস যদি বলতে হয় তাহলে আপনারা সবাই জানেন যে জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এবং এই বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সময় আল কাদর বা আল শামস যে দলগুলো ছিল, যারা স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছেন, বাংলাদেশের বহু সাধারণ মানুষকে পাকিস্তানি হানাদারের সঙ্গে মিলে তাদেরকে মারধর করেছেন, খুন করেছেন, রাহাজানি করেছেন, মহিলাদের নির্যাতন করেছেন, সেই দলের যারা ছিল তারা কিন্তু কোথাও গিয়ে জামাত ইসলামে পরে যোগ দেয়। এবং এই নিয়ে কিন্তু বিতর্ক, এবং
এই যে জামাত ইসলামের প্রধান তিনি কিন্তু জানিয়েছেন যে এবারের মুক্তিযুদ্ধের পর যে আজকে এই যে স্বাধীনতা দিবস 26শে মার্চ স্বাধীনতা দিবস কিন্তু তারা পালন করবেন। আর এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কিন্তু বিএনপি তাদেরকে কটাক্ষ করেছে এবং বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তারা কিন্তু পাকিস্তানি হানাদারদের সাহায্য করেছিল, তারা বিশ্বাসঘাতক। এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু কোনোভাবে সামাল দিতে ব্যর্থ ইউনূস। এবং পাশাপাশি সেনাদের সঙ্গে যে আমরা দেখেছি সেনাদের সঙ্গে এনসিপি অর্থাৎ যারা নতুন দল গঠন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা, তাদের সঙ্গে কিন্তু এক প্রকার দ্বন্দ্ব লেগেছিল, তাদের অন্তর্দ্বন্দ্ব ছিল এবং সেই জন্য কিন্তু গভীর রাতে কি বৈঠক হয়। এবার এই যে সেনাদের বৈঠক এবং ইউনূসের চীন সফর, এই দুটো সিমিলার করলে দেখা যাবে কোথাও গিয়ে কিন্তু হাসিনা সরকারের পতনের পর গোটা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ ইউনূস এবং সেজন্যই কি তিনি পালিয়ে যাচ্ছেন চীনে। এবং খুব সিমিলার যে জুলাই মাসে হাসিনা গিয়েছিলেন চীন সফরে এবং এবার চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস যে চীন সফরে যাচ্ছেন সেটা কিন্তু একেবারেই ভালো চোখে দেখছেন না বিশিষ্টজনেরা বা বাংলাদেশের যারা এক্সপার্ট বা গোয়েন্দারা। তার কারণ একদিকে যখন টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের যারা বিএনপি বা জামাতের সঙ্গে খেওয়াখেওয়ি লেগে আছে, যুদ্ধ মানে এক প্রকার বাতানুবাদ লেগে আছে, ঝামেলা লেগে আছে, সেই সময় কিন্তু এনসিপির সঙ্গে আবার সেনাদের ঝামেলা, সব মিলিয়ে এই গোটা পরিস্থিতি কিন্তু ইউনূস সামাল দিতে ব্যর্থ। তবে কি সে কারণেই পালিয়ে যাচ্ছে বা ইউনূস, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। পাশাপাশি নির্বাচন কবে হবে, এই নির্বাচন নিয়ে কিন্তু বারবার প্রশ্নচিহ্ন উঠেছে বাংলাদেশের তরফে, বাংলাদেশের দিকে প্রশ্নচিহ্ন উঠেছে যে নির্বাচন কবে হবে, সুষ্ঠু নির্বাচন কবে হবে। এই সুষ্ঠু নির্বাচন চেয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপি পথে নেমেছে, বিএনপি বারবার করে ইউনূসের বিরোধিতা করেছে। সব মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন এই যে ইউনূসের চীন সফর বা 4 দিনের জন্য তিনি চীন সফরে যাবেন এরকম সূত্রের খবর। এই যে চীন সফর মুক্তিযুদ্ধের পর 54 বছর পার হয়ে গিয়েছে, 54 বছর পার হয়ে যাওয়ার পর বারবার স্বাধীনতার মুখে এসেছে বাংলাদেশ, এমনটাই তাদের সাধারণ মানুষের মত। আবার ফের স্বাধীনতা কিনা এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই খুব প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ এই তারিখে ইউনূসের এই যে চীন সফর সেটা কিন্তু প্রশ্ন তুলছে। বাংলাদেশের দিকে কিন্তু আমাদের বরাবর নজর রয়েছে। ভারতবর্ষ কিন্তু তারা কিন্তু ভারতবর্ষের সঙ্গে তুলনা করে, ভারতবর্ষের যে গোটা পরিস্থিতি, যে সেই সামরিক শক্তি বা ভারতবর্ষের যে শান্তি সেটা কিন্তু কোথাও গিয়ে তারা মেনে নিতে পারে না। সব মিলিয়ে অশান্ত বাংলাদেশে কবে সুষ্ঠু নির্বাচন হয়, কবে তারা একটা সুষ্ঠু স্বাভাবিক সরকার পায় এবং সেখানকার মানুষ শান্তি পায়, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয়। হিটলার একসময় বলেছিলেন মানুষকে এমন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দাও যে বেঁচে থাকাটাই তাদের জীবনের সবথেকে বড় উন্নতি বলে মনে করে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ঠিক সেই রকম। নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।